হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আমাদের দ্বিতীয় লেসন শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের জন্য আমরা শিখতে হবে আন্ডারলাইন, অ্যাস্টেরিস্ক থ্রু, সাবস্ক্রাইব, সুপারস্ক্রাইব। এটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, এগুলি কিভাবে করতে হয় বা কেমনে করতে হয়। আমরা প্রথমে বোল্ড ইতালি সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি। এখন আমরা দেখব যে আন্ডারলাইন কিভাবে আন্ডারলাইন দিতে হয়, তারপর অ্যাস্টেরিস্ক থ্রু করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়, সুপারস্ক্রাইব করতে হয়। চলুন আমরা এখন দেখতে যাই এটাকে আন্ডারলাইন দেওয়ার জন্য। আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা টাইপিংও করতে পারি। আমরা যখন টাইপ করেছি এখানে আমাদের জন্য কি হয়ে যাচ্ছে, নিচে একটা লাইন হয়ে যাচ্ছে। আমরা মাঝে মধ্যে রাইটিং করলে যেমন নিচে আন্ডারলাইন দিয়ে দিই, সুতরাং আমরা এখানে টাইপিংও করলে যদি আন্ডারলাইনের প্রয়োজন হয় তাহলে আমরা এই আন্ডারলাইনটা সিলেক্ট করে এখানে আন্ডারলাইন দিতে পারি। আমরা যেমন এখানে আসলে এখানে আমরা যখন সিলেক্ট করব এখানে আন্ডারলাইন যেটা কি হয়ে যাচ্ছে, এখানে ইনাবল নাই, ডিসেবলের মধ্যে রয়েছে, কারণ এখানে আন্ডারলাইন নাই। আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে যেমন আমরা সিলেক্ট করে নিলাম, এখানে নির্দিষ্ট করে দিলাম, তখন আমাদের এখানে সেটা আন্ডারলাইন হয়ে গেছে। আমরা এইটাও তো দেখে নিতে পারি, এখানে এখন আমরা দেখলে আন্ডারলাইন নাই। হ্যাঁ, সুতরাং আমাদেরকে দেখতে হবে যখন আমরা যে ওয়ার্ডটা সিলেক্ট করব সেখানে কার্স লাগলে দেখতে পারি যে এখানে আন্ডারলাইন কি রয়েছে, ডিসেবল রয়েছে, যেখানে আন্ডারলাইন রয়েছে এখানে ইনাবল দেখা যাচ্ছে। এভাবে আমরা কোনো একটা কিছু টাইপ করার পরে সেটাকে সিলেক্ট করে আন্ডারলাইন দিতে পারি। এখন আমাদের জন্য এটা কি হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে। বা আমরা যে কোনো ওয়ার্ডকে এখানে আমরা আন্ডারলাইন দিয়ে দিলাম। বা আমরা প্রথমে দেখেছি টাইপ করে কিভাবে আমরা আন্ডারলাইন, এখন আমাদের এটা নির্দিষ্ট রয়েছে আন্ডারলাইন, তাহলে আমরা এখানে যতগুলি টাইপ করি না কেন সেগুলোতে কী হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এখন আমরা আন্ডারলাইন আমাদের একটা ওয়ার্ডের মধ্যে শুধু আন্ডারলাইনের প্রয়োজন, বা এক প্যারাগ্রাফের মধ্যে আমাদের আন্ডারলাইনের প্রয়োজন, দ্বিতীয় প্যারাগ্রাফে আমাদের আন্ডারলাইনের প্রয়োজন। তাহলে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এবার আমরা আবারও টাইপ করতেছি এখন এটাতে কি হয় নাই, আন্ডারলাইন হয় নাই, কারণ আমরা এখানে প্রথমে এটাকে সিলেক্ট করিনি, কারণ আমরা পুরোগুলি এখন যেটাতে আন্ডারলাইন দিয়েছি এখন এটা আমাদের প্রয়োজন হচ্ছে না আন্ডারলাইনে। তাহলে আমরা এখানে সেটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলে আন্ডারলাইনটা চলে যাবে। এখানে আমরা ক্লিক করে আন্ডারলাইন দিলাম, সেটা চলে গিয়েছে। এখানেও আমরা আন্ডারলাইন দিয়েছি, এটা প্রয়োজন নেই এখানেও। হ্যাঁ, এখানে আমরা আন্ডারলাইন দিয়েছি, এখানে ক্লিক করলে এগুলো আমাদের জন্য সবগুলো আন্ডারলাইন ছিল, সেগুলি কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আমরা সবগুলিতে দিতে পারতেছি, এখানে আন্ডারলাইন সবগুলিতে হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজনে আমরা সিলেক্ট করে আন্ডারলাইনের এখন এটা আমাদের জন্য চলে গিয়েছে। এখন হচ্ছে তারপরটা হচ্ছে এটাকে আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে যে আমরা প্রথমে যে আন্ডারলাইন দিয়েছি সেটার লাইনটা কোথায় হয়েছিল, একেবারে নিচে হয়েছে, একেবারে নিচেই হয়েছে। সুতরাং এখন আমাদের যদি একেবারে মাঝখানে প্রয়োজন হয়, এই যে এখানে লাইন দেখছে সবগুলো লাইনের মাঝখানে আমাদের সেটা প্রয়োজন, বা দেখার জন্য কোনো প্রয়োজন, আমরা মাঝখানে একটা লাইন দেওয়ার প্রয়োজন, সেটা আমরা এখানে ক্লিক করে দিতে পারি। হ্যাঁ, দেখেছো, একটাতে আমরা এটা দিলাম, একটাতে আমরা আন্ডারলাইন দিলাম, তাহলে আমাদের যেটা পার্থক্যটা হবে সেটা বুঝতে পারতে। হ্যাঁ, এখন দেখছো এখানে উপর একেবারে মাঝখানে লাইন হয়ে গেছে, আর এখানে একেবারে নিচে লাইন হয়ে গেছে। সুতরাং আমরা এখানেও মাঝখানে দিতে পারি, মাঝখানের জন্য হয়ে গেছে। এইখানেও আমরা মাঝখানে দিতে পারি, এইখানেও মাঝখানে হয়ে গেছে। আমরা এখানে শুধু একটা ওয়ার্ডের মধ্যে দিতে পারি, একটাতে হয়ে গেছে, বা এই দুইটাতে আমাদের প্রয়োজন হচ্ছে, এখানে আমরা দিতে চাই, তাহলে আমাদের এই শুধু দুইটা ওয়ার্ডের মধ্যে হয়ে গেছে, অ্যালফাবেটের মধ্যে হয়ে গেছে। এখানে আমরা
একটাতে দিতে চাই এইখানে। এখন আমরা সেগুলোতে আন্ডারলাইন বা এটা দেওয়ার পরে আমরা সেটা আমাদের প্রয়োজন হবে না, তো প্রথমের মতো এগুলি আমাদের সিলেক্ট করলে সেটা কি হয়ে যাবে, লাইনগুলি চলে যাবে। আন্ডারলাইনও আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এইভাবে আমরা মাঝখানে এবং নিচে লাইন দিতে পারি। এখন আমাদের হবে যে এখানে সুপারস্ক্রিপ্ট, এখানটা আমরা কিভাবে করতে পারি, যেমন আমরা এখানে লাইটিং করতে পারি 12, কোনো কেউ ক্লাস 12তে পড়ে বা কিসে পড়ে TH, যখন আমরা ইন্টার করতে পারে বা ব্যাক স্পেস দিতে পারে। তাহলে এই যে আমাদের 12 রয়েছে, 12-র উপরে TH একটু কোথায় চলে গেছে, উপরে চলে গিয়েছে। হ্যাঁ, তখন আমরা আরেকটা শব্দ লিখতে পারি, তাহলে কাউকে জন্য ফিট লিখতে পারি, মানে তখন আমরা যখন ব্যাক স্পেস দিব এখানে কি হয় নাই, সেটা উপরে যেন এইটার মতো হয় নাই। সুতরাং আমরা এই যে অক্ষরটা রয়েছে, অক্ষরটার উপরে যদি আমরা কিছু উপর করতে চাই বা এইটাকে আমরা কিছু নিচে করতে চাই, সেটা আমরা করতে চাই। যখন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করলে সেটা কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে। এটা কি এইখানে সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। তারপর আমরা এটাকে আবারও নির্দিষ্ট করলাম, ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমরা উপরে দিয়ে সাবস্ক্রাইব, এটা আমাদের জন্য কি হয়ে গেছে, উপরে হয়ে গেছে। দেখতে পাচ্ছ? এখন আমরা আবারও দেখতে পারবো কীভাবে এগুলি সেটা করা হয়। আমরা এগুলি সবগুলোকে একটা কপি করে নিই, কপি এখানে পেস্ট করতে পারি, পেস্ট। কিভাবে এই অক্ষরগুলি রয়েছে, এই এতটুকুকে আমরা নির্দিষ্ট করতে পারি। এটা একটু কি হয়ে গেছে, সাবস্ক্রাইব হয়ে গেছে। এই যে যেটা আগে নির্দিষ্ট লেখা ছিল, নির্দিষ্ট লেখা এটা কি হয়ে গেছে, একটু নিচে হয়ে গেছে। তারপর এটাকে আমরা স্ক্রিপ্টকে সুপারস্ক্রিপ্ট করতে পারি। এখানে আমরা ক্লিক করব, এটা কোথায় চলে গেছে, উপরে চলে গিয়েছে। হ্যাঁ, তো দ্রুপ এইটাকে আমাদের যে লেখা আছে এটাকেও আমরা নির্দিষ্ট করে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট করতে পারি। এই যে এইখানে তখন আমরা এখানে লিখতেছি বি, আমরা এখানে কি করতে পারি, এটাকে নির্দিষ্ট করে আমাদের এখন যখন কার্সর এখানে রয়েছে, এটা কি রয়েছে, ইনেবল রয়েছে, এই জন্য এটা একই রকম হয়ে গেছে। যখন আমরা এখানে ক্লিক করব তখন আমরা আবার লিখব দেখেছ, এই কারণ এইগুলি সবগুলি কি হয়েছে, নিচে হয়ে গেছে, আর এটা উপর হয়ে গেছে, কারণ এখানে সিলেক্ট করা ছিল এই জন্য। এখন আমরা সেটা এইটাকে আবার নিচে আনতে পারি বা উপরে নিতে পারি। হ্যাঁ, এটাকে সুপারস্ক্রাইব করে দিচ্ছি। এভাবে আমরা যখন কোনো কিছু লিখবো, সেখানে আমাদের কোনো একটা ওয়ার্ডকে, কোনো একটা প্যারাগ্রাফকে উপর একটু করে উপরে নিতে হবে, নিচে নিতে হয়। এটা এইভাবে আমরা উপরে এবং নিচে করতে পারি। তারপর আমাদের হবে যে স্ত্রীক, এটা স্ত্রীক থ্রুর ব্যাপার আমরা এখন পড়ব। এখানে আমরা এটাকে নির্দিষ্ট করলাম, নির্দিষ্ট করার পর এখানে আমরা ক্লিক করে দিলাম, এটা আমাদের জন্য করে দিয়েছে। ওকে, আজকে আপনাদের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ, সব আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।